বিলোনিয়া সীমান্তে প্রতিনিয়ত চোরাই কারবারি হচ্ছে, তার সত্যতা মিলল আজ। বিএসএফ, কাস্টম ও পুলিশের মধ্যে গোপন সংযোগে এই ধরনের চোরাই কারবারি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে বুধবার বিলোনিয়া মহুরীঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো বিলোনিয়া থানার পুলিশ। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে বিলোনিয়া চেকপোস্ট সংলগ্ন কাঁটা তার ডিঙিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে বিলোনিয়ায় প্রবেশ করে। সে প্রতিনিয়ত চোরাই পথে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে বলে জানায়। এরই মধ্যে আজ বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাই পথে বিলোনিয়া প্রবেশ করে। বাংলাদেশের যুবককে কে বা কারা আহত করেছে সঠিকভাবে বলতে পারছেন না। ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমান শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিলোনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এই ধরনের চোরাই কারবারিদের প্রবেশে পুলিশ, বিএসএফ ও চেকপোস্টে কর্মরত কাস্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে। তোর নামটা কি? হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, বাংলাদেশে কোন জায়গায়? বিলোনিয়া চেকপোস্টের লগে। হ্যাঁ, বিলোনিয়া চেকপোস্টের লগে। বিলোনিয়া চেকপোস্টের লগে? জি। তুমি এখানে আইছিলে কি লেগে? আমি তো রসুন দিয়েছিলাম 100 কেজি। হ্যাঁ, আমি ব্যবসা করি আর কি, রসুনের। রসুন পেঁয়াজের ব্যবসা করো? হ্যাঁ। তোর কেনাকাটা উঠেছে? বাবা মাল ইয়ে বিটে এগুটে ওরা মাল দিতাম, ওরা পরে আমার সোল পেমেন্টে ঝগড়াঝগড়ি হয়েছে, পরে দূরে ওরা দাদি কোবাই দিচ্ছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।